আমরা আজকে যেই খুতবার শুরুতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা জিলজাল থেকে। সূরা জিলজাল হলো কোরআনুল কারিমের ৯৯ নম্বর সূরা। জালজালা মানে হলো প্রকম্পিত। এই পৃথিবীটা সুন্দর দেখা যায়, একসময় এটা থাকবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করবেন কি? বলেন সবাই, কে করবেন? শুধু তাই নয়, কাবা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর কাবা ঘর। রাত্রে বেলাও ভিড়, দিনের বেলাও, রাত্র ৩টায় গেলেও ভিড়, আবার সকাল 10টায় গেলেও। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সময় চলে আসবে যে সময়ে কাবা ঘরটা তাওয়াফ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই কাবা ঘরটাকে তাওয়াফ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখানেই শেষ না, এই কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য একটা হাবশী দেশ থেকে একজন মানুষ যাবে। এই মানুষটার আকৃতিটা খাটো প্রকৃতির হবে, পাগুলো খাটো প্রকৃতির হবে, জয়েন্টে জয়েন্টে বাঁকা বাঁকা অংশ থাকবে, বাঁকা দেখা যাবে। এই মানুষটার মাথার মধ্যে চুল থাকবে না, টাকলা থাকবে, দেখতে খুব কালো হবে, যার নাম হবে দুসাকাতাইন। এই মানুষটা কাবা ঘরটা ভাঙার জন্য যাবে, কাবা ঘর ভাঙবে। ভাঙার পর কাবা ঘর থেকে শুধু ভেঙ্গেই এখানেই ক্ষান্ত হবে না। হাদিসের মধ্যে এসেছে ইয়াখরুজু কানজুম মিনাল কাবা, কাবা ঘরের মধ্যে যে গুপ্তধনগুলো আছে, লুকায়িত সম্পদগুলো আছে, কাবা ঘরের পিলারের মধ্যে স্বর্ণ আছে, দরজাগুলোর মধ্যে স্বর্ণ আছে। এই লোকটা যাবে, কাবা ঘরটা ভাঙবে, স্বর্ণগুলো নিয়ে চলে যাবে, তার সাথে আরো কিছু মানুষ থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই সময়ে কোনো মানুষ তাকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই সময়টা কখন? কিয়ামতের আগের সময়। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন। কিয়ামত হওয়ার পর বিচার কার্য যখন বসানো হবে, মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, এ ব্যাপারেও আলোচনা করেছেন। সব আলোচনা করা যাবে না। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, মানুষগুলো ওই দিন দলে দলে বিভক্ত হবে, দলে দলে বিভক্ত হবে। আশতাতান মানে হলো বিভিন্ন দলে মানুষগুলো বিভক্ত হবে, বিভিন্ন দলে ভাগ হইয়া আল্লাহর কাছে উপস্থিত হবে মানুষগুলো। কেন? লিয়ারাউ আমালাহুম, ওই বান্দাগুলোর আমলের কি আমল করেছে এটা দেখানোর জন্য, এই আমলগুলোকে দেখানোর জন্য, আমলগুলোকে তার সামনে উপস্থাপনা করার জন্য আল্লাহ তাআলা মানুষগুলোকে দলে দলে হাসরের ময়দানে উপবিষ্ট করবে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এই বিচারের হিসেব অনুযায়ী এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি দলে বিভক্ত করবেন। বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? এবার আপনি হিসাব মিলাইবেন। আজকের আলোচনার পর আপনি হিসাবটা মিলিয়ে দেখবেন আপনি কোন দলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলোকে হিসাবের বেলায় 4টি দলে ভাগ করবেন। জোরে বলুন কয় দল? সবার মনোযোগ আছে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো। হাসরের ময়দানে মানুষগুলো কয় দলে বিভক্ত হবে হিসাবের বেলায়? জোরে বলুন কয় দল? 1 নম্বরের দল বিনা হিসেবে জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসেবে জাহান্নামী, 3 নম্বরের দল হিসাব হবে সহজ, 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। 1 নম্বরের দল বিনা হিসেবে জান্নাতি। এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঘাটলে দেখা যায় ওই মানুষগুলোর আমলনামার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে চেক করা হবে, কিন্তু একটা গুনাহও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো জানি মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই গুনাহগার। আবার কবি নজরুলও বলেছেন আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ মাত্রই ভুল, কিন্তু এই কথাটা সবখানে প্রযোজ্য না। মানুষ মাত্রই যদি ভুল এই কথা আপনি বিশ্বাস করে থাকেন, আপনার ঈমান থাকবে না। কারণ মানুষদের মধ্যে একদল মানুষ আছে যাদের গুনাহ আল্লাহ তাআলা লেখেন না, তারা নিষ্পাপ, তারা হলো নবী এবং রাসূল। এই দৃষ্টিতে বিবেচনা করলে দেখা যায় মানুষদের মধ্যে 1 নাম্বার দল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই মানুষগুলো হবে নবী এবং রাসূল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর শয়তান কি মানুষকে ধোঁকা দেয় না? বলে দেয়। শয়তানের একটা লিমিট আছে, শয়তানের 3টা স্পেশাল পাওয়ার আছে। এই শয়তান কিন্তু শুরুতে শয়তান ছিল না। এই শয়তানটা অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বললেন, ও ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অতঃপর সে কাফেরে পরিণত হলো, অভিশপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি তো ভালো কাজ করেছি, তুমি আমাকে অভিশপ্ত সার্টিফিকেট দিয়ে দিলা একটা হুকুম না মানার কারণে। আমি যে ভালো কাজগুলা করলাম এটার প্রতিদান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান, এটার প্রতিদান তুমি দুনিয়াতে চাও নাকি আখিরাতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে শয়তান বলল, আল্লাহ আপনি যেহেতু দিবেন আমার দুনিয়াতেই দেন, দুনিয়ার মধ্যে আমি চাই এর প্রতিদান আমার দুনিয়াতে দিয়ে দেন। কি চাও? 3টা জিনিস চাই। শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইলো? আরো জোরে বলুন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি পৃথিবীর জমিনে মানুষগুলোকে ধোঁকা দেব, জাহান্নামের পথে পরিচালিত করার চেষ্টা করব। আল্লাহ 1 নাম্বার চাওয়া হলো আমি শয়তান যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকি। আল্লাহ বললেন তোমার এই দরখাস্ত কবুল হয়ে গেল। 2 নাম্বার চাওয়া হলো, আল্লাহ আমার চেলা চামুন্ডা, আমার সন্তানেরা অনেক শয়তান পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করবে, তাদের খাবারের দায়িত্ব যদি আপনি না নেন তারা না খেয়ে মারা যাবে, তাদের খাবারের দায়িত্ব আপনি নিতে হবে। আল্লাহ বললেন তোমার এই দরখাস্তটাও কবুল হলো। 3 নাম্বারের চাওয়া হলো, আল্লাহ ও মনিব আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজায় দেব, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া বাজায় দেব, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া বাজায় মাথা ফাটাফাটি করে কেস মামলা লাগামো, অনেক খারাপ কাজ আমি করার জন্য উৎসাহিত করবো। আল্লাহ আমাকে যদি মানুষ দেখে আমাকে আক্রমণ করবে, সুতরাং আমাকে এমন একটা পাওয়ার দেন যে পাওয়ারের কারণে আমি অদৃশ্য হতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, এটাও কবুল। এই 3টা স্পেশাল ক্ষমতা শয়তান আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি। এখন প্রশ্ন হলো যে হুজুর, এখন নবী রাসূলরা যদি নিষ্পাপ হয়, শয়তান কি তাদেরকে দিয়ে গুনাহ করায় না? না, নবী রাসূলদের ব্যাপারে শয়তানের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, রে শয়তান তোমাকে আমি ক্ষমতা দিলাম, ঠিক আছে, তবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা বিশিষ্ট বান্দা, আমার যারা খাস বান্দা, তাদের কাছে তোমার চক্র চলবে না। আল্লাহ হুকুম করে দিস। শয়তান আবার আল্লাহরে সমর্থন করে বলছে, আল্লাহ ঠিক আছে মনিব আমি সবাইকে ধোঁকা দেব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, তোমার যারা নৈকট্য প্রাপ্ত বান্দা, তোমার যারা মনোনীত বান্দা, পৃথিবীর মধ্যে কিছু কিছু মনোনীত বান্দা, তাদের মধ্যে একদল হলো নবী এবং রাসূল, তোমার যারা বিশিষ্ট বান্দা তাদেরকে আমি ধোঁকা দেব না। এ থেকে বোঝা যায় নবী রাসূলরা নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাহলে হাশরের ময়দানের বিচারের বেলায় দল হবে কয়টা? 1 নাম্বারের দল বিনা হিসাবে, 2 নাম্বারের দল বিনা হিসাবে জাহান্নামী, 3 নাম্বারের দল হিসাব হবে সহজ, 4 নাম্বারের দল হিসাব হবে কঠিন, 1 নাম্বারের দল বিনা হিসাবে জান্নাতি। আলোচনা গেল। আল্লাহর রাসূল যখন এই আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামরা বসে আছে, সাহাবাদের মনটা খারাপ, কারণ সাহাবারা তো নবী না। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা তো নবী না, সাহাবারা সাহাবা,
নবীরা বিনা হিসেবে জান্নাতে চলে গেল। সাহাবাদের মনটা খারাপ। আল্লাহর রাসূল মনস্তান্ত্রিক মনোবিজ্ঞানী ছিলেন। আল্লাহর হাবিব সাহাবাদের মনের ভাবটা বুঝতে পারলেন। বললেন, রে সাহাবারা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে খবর জানায়া দিয়েছে, ওহী নাজিল করেছে, নবী রাসূলরা তো বিনা হিসেবে জান্নাতে যাবেই, তাদের সাথে সাথে আমার উম্মতে মুহাম্মদী, আমার উম্মতদের মধ্যে ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি করে দিবে। এই দলে আমরা আসিনি, নাই তো, কারণ সাহাবারাই তো ১৬ লক্ষ। সুবহানাল্লাহ বল। সাহাবাদের মধ্যে একজন গরম সাহাবা ছিলেন, যেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত যাইতো না। নাম কি তার? হযরতে সুবহানাল্লাহ বলতেন না? ওমর হাতগুলো উঠায় বলে, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বলো ওমর, কি কথা? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাত দিব এই কথাটা বলল, আপনি একটু বাড়ায় নিলেন না কেন? এটা তো সংখ্যা কম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, রে ওমর, তুমি যে চিন্তাটা করেছো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তাটা করেছি। নবীর চিন্তার মতো ওমরের চিন্তা। আল্লাহু আকবার বলে। এজন্যই তো নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী পৃথিবীর জমিনে আসবে না। তবে লাউ কানা নাবিয়্যুম বাদি, আমার পরে যদি কোনো নবী পৃথিবীর মধ্যে আসতো, লাকানা ওমর ইবনুল খাত্তাব, তাহলে সেই সম্মান আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করতেন। তাই তো কবি নজরুল বলেছেন, ওমর ফারুক গো আখেরি নবীর দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো, গ্রাসে অজ্ঞতারা হোক। তাই বুঝেছি কেন বলেছেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। সেই উমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ৭০,০০০ মানুষকে উম্মতে মুহাম্মদীকে বিনা হিসেবে জান্নাত দিবেন, আপনি এই সংখ্যাটা একটু বাড়ায় নিলেন না কেন? আপনি চাইলে তো আল্লাহ তাআলা আরো বাড়ায় দিত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার ওহী পাঠাইলেন, আমি চাই আপনি বারবার আমার কাছে চান, আমি ইচ্ছা করি তো কম দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ৭০,০০০ উম্মতে মুহাম্মদী যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, এক একজন আবার ৭০,০০০ করে, ৭০,০০০ গুণ ৭০,০০০, ৪,৯০,০০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসেবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলে। আসলে ৭০,০০০ এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, আধিক্য বোঝানোর জন্য, বেশি সংখ্যাকে বোঝানোর জন্য ৭০,০০০ শব্দ ব্যবহার করা হয়েছে। কত মানুষ যে বিনা হিসেবে জান্নাতে যাবে এই সংখ্যা একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের কেউ যেন কবুল করে, বলেন আমিন। আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না তো, আপনি আমলের রিপোর্ট আল্লাহর কাছে হিসাব দিবেন। সামনে আসছে আপনার মিজানের পাল্লায় কি অবস্থাটা হবে, সামনে আসতেছে। তাহলে হাশরের ময়দানের বিচারের বেলায় মানুষগুলো কয় দলে ভাগ হবে? ১ নম্বরের দল বিনা হিসেবে, ২ নম্বরের দল বিনা হিসেবে, ৩ নম্বরের দল হিসাব হবে সহজ, ৪ নম্বরের দল হিসাব হবে। ১ নম্বরের আলোচনা গেল, ১ নম্বরের দল বিনা হিসেবে জান্নাতি, এরা হলো নবী এবং রাসূল, এবং আল্লাহ যাদেরকে চাইবেন তারা অসংখ্য মানুষ। ২ নাম্বার হলো বিনা হিসেবে জাহান্নামী, এরা কারা? যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, শিবির মধ্যে, রিলিজিয়নের মধ্যে ইসলাম লেখে, তার পিতা মুসলমান, সে মুসলমান, কিন্তু তার কর্মসূচি প্রতিটা ছিল মুসলমানের বিপক্ষে। মুসলমান কিন্তু তার কর্মসূচি মুসলমানের, নাউজুবিল্লাহ বলবেন না? মুশরিক, কাফের, ফুজ্জার, ওরা তো জাহান্নামে যাবেই বিনা হিসেবে। মুসলমানের মধ্যে যারা মুসলমান হয়েছে, জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে, কিন্তু তাদের কর্মসূচি সারাটা জীবন মুসলমানের বিপক্ষে। বলেন তো, কবি শামসুর রহমান নামটা শুনলে তার মুসলমান মনে হয় না? শামসুর রহমান মানে মুসলমানের নাম না? হিন্দু নাম হলে তো চণ্ডীদাস, গুরুদাস, দেবদাস, গোপাল, চন্দন, হ্যাঁ, হরিদাস, এগুলো থাকতো, কিন্তু তার নামটা কি শামসুর? নামটা কি মুসলমান না?
আপনি চিন্তাও করতে পারবেন না তাদের চক্রান্ত কত কঠোর, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান কত গভীর। এই কবি শামসুর রহমান বললেন, যে আজান শুনে পশু পাখিরা জেগে ওঠে, মুমিনরা জেগে ওঠে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদের মধ্যে চলে যায়। এই আজানের ব্যাপারে কবি শামসুর রহমান বললেন, ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজান যখন হয়ে যায়, আজানটা মনে হয় যেন বেশ্যালয়ের মধ্যে, পতিতালয়ের মধ্যে যে মহিলারা তাদের খদ্দেরকে ডাকে, তাদের কাস্টমারদেরকে আহ্বান করে, আজানের আওয়াজটা আমি শামসুর রহমানের কাছে এমন মনে হয়, বলেন নাউজুবিল্লাহ। অথচ আজান যখন হয় আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, আজানের সুরে মানুষগুলো মুমিনরা জেগে ওঠে, বিছানা ছেড়ে মসজিদের দিকে চলে যায়। আজান আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রেয়ার ইজ বেটার দ্যান স্লিপিং। ঘুমায়ের চাইতে নামাজ ভালো, এই বলে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, মুমিনরা আর থাকতে পারে না, ছটপট করে বিছানা থেকে উঠে যায়। বিছানা থেকে উঠে সে দৌড়ে মসজিদের দিকে চলে যায়, আল্লাহর দিকে সে মোতাওজ্জো হয়ে যায়। এই আজানের সুরে পশু পাখিরা কিচিরমিচির করে জাগ্রত হয়। সকালবেলা সূর্য ওঠে, এই আজানকে যেই ব্যক্তিটা বেশ্যার ডাকের সাথে তুলনা করলো, বলেন তো দেখি, তার নাম যদিও মুসলমানই নাম, তার পিতা যদিও মুসলমান, মাতা যদিও মুসলমান, সে কি আর মুসলমানের মধ্যে আছে? কথা বলে না কেন? মুসলমানের মধ্যে আছে। এজন্য তারা বিনা হিসেবে জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামে যাবে তারা, কারণ মুসলমান। কিন্তু বলে সংবিধান আল্লাহর কোরআন অনুযায়ী চলো, সেটা আমি চাই না, তো সে না মুসলমান, তার চক্রান্ত মুসলমানের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত গভীর ষড়যন্ত্র। মুরগি শাহরিয়ার গভীর টকশোর মধ্যে বৈশা বলে, এ দেশ অচিরেই আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে। উপস্থাপিকা মহিলা প্রশ্ন করলেন, স্যার কেন? বলে, এই যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় শরায়তে অজু করো, নামাজ পড়ো, তারপরে হলো শরায়তে আজান হলো মসজিদে চলো, সুবহানাল্লাহ বলবেন না? তো এগুলো শিখে বাচ্চাদেরকে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। অচিরে আমাদের দেশ আফগানিস্তান পাকিস্তানে রূপান্তরিত হবে। নাউজুবিল্লাহ বলে। মুসলমান, কিন্তু তার চক্রান্ত কত খারাপ, কত নিকৃষ্ট তার আকীদা বিশ্বাস, দেখছেন? শুধু তাই নয়, এখানেই শেষ না। তাদের চিন্তাধারা, তাদের চক্রান্ত হলো মুসলমানদেরকে আস্তে আস্তে করে ধ্বংস করে দেওয়া, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। অথচ মুসলমান, এই জন্য হাদিসের মধ্যে এসেছে, যারা মুসলমান হয়েছে রাসূলের আদর্শকে গ্রহণ করে নাই, মুসলমান হয়েছে আল্লাহর কথাটা সহ্য হয় না, মুসলমান হয়েছে কিন্তু দ্বীন ইসলামের কথা সহ্য হয় না, মুসলমান কিন্তু সংবিধানে আল কোরআন অনুযায়ী চলুক সেটা তাদের সহ্য হয় না, মুসলমান আল্লাহর কালামের কথা সহ্য হয় না, মুসলমান কোরআন অনুযায়ী দেশ চলুক এটা সহ্য হয় না, মুসলমান কোরআন অনুযায়ী সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা হোক সেটা চায় না, মুসলমান কোরআন অনুযায়ী সমাজটা চলুক সেটা চায় না। এজন্য আল্লাহর রাসূল বললেন, তারা বিনা হিসেবে জাহান্নামী। মুসলমান হওয়ার পরেও যাদের চক্রান্ত মুসলমানের বিপক্ষে, 2 নম্বরের দল কারা? তারা হলো যেই মানুষগুলো মুসলমান কিন্তু তাদের আদর্শ মুসলমানের মধ্যে নাই। হুমায়ুন আহমদ সে যখন মারা যাচ্ছে, বাহিরে সে অনেক ধনী মানুষ, তো বাহিরে সে তার আকীদা কত খারাপ দেখেন। বাহিরে সে চিকিৎসাধীন অবস্থা আছে, ট্রিটমেন্ট করাচ্ছে। সাংবাদিক প্রশ্ন করলো, রোমের মধ্যে গেল, স্যার আপনি তো অচিরে মারা যাবেন, আপনার হায়াতের বেলা হয়তো শেষ, আপনার তো ডাক্তার যে রিপোর্টগুলো করছে দেখছি খুব খারাপ অবস্থা, আপনার আকীদা কি, আপনার বিশ্বাসটা কি, আপনি মরার পরের জীবন সম্পর্কে আপনার চিন্তাধারা কি? হুমায়ুন আহমদ সাংবাদিকদেরকে বললেন, দেখো একটা পিপিলিকাকে যদি তুমি আঘাত করো, পিপিলিকাটা কি হবে? পিপিলিকাটা মারা যাবে। তাহলে পিপিলিকা যদি মারা যায় তারপরে কি হবে? পিপিলিকা সে পচে সেটা বিলীন হয়ে যাবে, নাই হয়ে যাবে। দেখো হুমায়ুন আহমদ বলে, দেখো আমার বেলা এমনটাই হবে।
তার মানে কি? পরকাল যে একটা আছে, বিচার কার্য আছে, সেই বিশ্বাস তার। অথচ কি মুসলমান? নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে অসংখ্য দৃষ্টান্ত, অসংখ্য উপমা আমি আপনাদেরকে দিতে পারবো। সময় স্বল্পতার কারণে স্কিপ করছি, সামনে পারছি না। তাহলে বলেন তো দেখি, হাশরের ময়দানে মানুষগুলো বিচারের বেলায় কয় দলে বিভক্ত হবে? 1 নম্বরের দল বিনা হিসেবে জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসেবে, 3 নম্বরের দল হিসাব হবে সহজ, 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। আলোচনা গেল কয়টা? 2টা। আর বাকি আছে কয়টা? 3 নম্বরের দল হলো হিসাব হবে সহজ। সুবহানাল্লাহ বলেন। যারা অধিকাংশ আপনি আমি এই মানুষগুলো যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হয়তো ফেরেদেরে পড়ে, ঝামেলার মধ্যে পইরা, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকার মধ্যে পইরা সে মাঝে মধ্যে গুনাহ করে, আবার অনুতপ্ত হয়, হায় রে এটা আমি কি করলাম, এটা তো আমার জন্য শোভনীয় না, আমি নামাজটা আজকে আসর শেষ করলাম, নামাজটা যে পড়লাম না, এটা তো খারাপ কাজ হয়েছে, আমি মাগরিব থেকে পড়বো। তাদের হিসাবটা হবে সহজ হিসাব। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন। আমাদের সকলের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? পরকালের মধ্যে বিচার হবে, বিশ্বাস আছে না নাই? মিজানের পাল্লায় নেকি বদিকে ওজন করা হবে, বিশ্বাস আছে না নাই? পুলসিরাতের পোল পার হতে হবে, বিশ্বাস আছে না নাই? তারা হলো আল্লাহর দল। 3 নম্বরের দল হলো হিসাব হবে সহজ। তারা কার দল? আল্লাহর দল। হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। কারণ মান হুসিবা উযদিবা, যে মানুষের হিসাব আল্লাহ চাইবো সেই মানুষটা জাহান্নামে যাইব। কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব। 1 গ্লাস পানির হিসাব আপনি দিতে পারবেন না। নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন, অক্সিজেন গ্রহণ করছেন, নিঃশ্বাসের মাধ্যমে আপনি অক্সিজেন ভিতরে ঢোকাচ্ছেন, বের করে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড। এই যে আপনি বেঁচে থাকছেন, বলেন তো কার দয়ায়? আল্লাহ যদি অক্সিজেনের হিসাবটা চায়, দেওয়া কি সম্ভব? আপনি সারাটা জনম 50-60 বছর বয়সে কত গ্লাস পানি পান করেছেন, পানির হিসাব যদি আল্লাহ চায়, দেওয়া কি সম্ভব? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান হুসিবা উযদিবা, যেই ব্যক্তির হিসাব আল্লাহ চাইয়া বসবো তার উপায় থাকবে না। হিসাব চাওয়া মানে হলো ওই মানুষটা জাহান্নামী হওয়া। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি হিসাবটা সহজ করে দেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, হিসাব সহজ হওয়ার অর্থ হলো আল্লাহ হিসাব না চায়া বিনা হিসেবে জান্নাতি দিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমার দল তারা। 3 নম্বরের দল যাদের হিসাবটা সহজ হবে, তারা কোন দল? এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আমার দল। হাবিবে কিবরিয়া বলেন এই মানুষদের হিসাবটা 3টা পর্যায়ে আল্লাহ তাআলা সহজ করবেন। বলেন কয়টা পর্যায়? 1 নম্বর পর্যায়ে কিছু কিছু মানুষের আমলনামা মাপা হবে। নেকের পাল্লাটা ভারী, বদের পাল্লাটা হালকা। বলেন তো দেখি, বদের পাল্লা যদিও হালকা হয়, এই বদ আছে না নাই? আছে তো। এগুলো খারাপ দেখা যায় না? গুনাহ তো কালো অন্ধকার, নিকৃষ্ট। সে গুনাহ করছে, কম করছে আর কি। আল্লাহ তাআলা বলেন আমার দলের লোক সহজ করতে হইব। কি ও দল করলে দলের নেতা যারা, তারা হিসাব সহজ করে দেয় না? বিচার বসায়, সে চুরি করছে রাত্রেবেলা, তো ফোন দিয়ে বলছে এই এটা কিন্তু বাইয়ের লোক, ঠিক না? কার লোক? বাইয়ের লোক। দেখো মেম্বারে বইলা দেয়, চেয়ারম্যানের বইলা দেয়, হিসাব যাওয়ার কথা একদিকে, বিচার যাওয়ার কথা একদিকে চলে গেছে। বলেন না সবাই চলে গেছে। বলেন এই মানুষগুলো আমার দল। হিসাব সহজ করতে হবে। এই বান্দার গুনাহের যেই পাল্লাটা যদিও হালকা হয়েছে, কিন্তু গুনাহের পরিমাণটা তো আছে। আল্লাহ তাআলা বলেন আমি হিসাবটা সহজ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারা একটা ঢাকনা দিয়ে তাদের গুনাহটা ঢেকে দিবেন। মুহূর্তের মধ্যে মানুষগুলো দেখবে ঢাকনাটা ওঠানোর উপরে এই গুনাহগুলো নেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পর্যায়ে হিসাব সহজ হওয়ার। কিছু কিছু মানুষের বেলায় দেখা যাবে মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে,
গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা। মানুষটা ছটফট করে কান্না শুরু করে দিবে, হায় রে আমার উপায় নাই। আল্লাহ বলবেন আমার দলের লোক, তার হিসাব সহজ করতে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার দলের লোক, তার হিসাব সহজ হবে। কিভাবে করা যায়? আমার বান্দা আমার প্রতি বিশ্বাস ছিল বলে হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস ছিল বলে হ্যাঁ, পরকালের প্রতি বিশ্বাস ছিল বলে হ্যাঁ, পরকালের মধ্যে যে একটা বিচার হবে সেটার প্রতি বিশ্বাস ছিল বলে হ্যাঁ। আল্লাহ সে ফেরেদের পরে গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোকায় পড়ে চক্রান্তে পড়ে গুনাহ করেছে, বন্ধু বান্ধবের মোহে পড়ে রাতের আধারে দিনের আলোতে জেনে না জেনে অনেক গুনাহের কাজ করেছে। তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, সে ছটপট করছে, সে ছটপট করছে, হায় রে সে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন তার হিসাবটা সহজ করতে হবে। আমার বান্দা কি দুনিয়ার মধ্যে নামাজ পড়তো? বলে হ্যাঁ। আমার বান্দা কি রোজা রাখতো? বলে হ্যাঁ। বলো আমার বান্দা যখন নামাজ পড়েছে, নামাজের সময় যখন ওযু করেছে, ওযু করার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? আল্লাহ বলবেন আমার বান্দার ওযুর পানি, গোসলের পানি, তায়াম্মুমের মাটি, এগুলো সবগুলা নেকের পাল্লার মধ্যে দিয়া নেকের পাল্লাটা ভারী করে তার হিসাবটা সহজ করে দাও। আল্লাহু আকবার বলে। দ্বিতীয় পর্যায়ে হিসাব সহজ হবে। হিসাব সহজ হওয়ার 3 নাম্বার পর্যায় হলো কিছু কিছু বান্দার আমলনামা যখন নেকিবদি যখন ওজন করা হবে, দেখা যাবে ইস্তাওয়াল মিজান, নেকের পাল্লাটা বদের পাল্লাটা সমান সমান, নেক 100 বদ। এবার কি উপায়টা হইব? একটা নেক হইলে কিন্তু নেকের পাল্লাটা ভারী হয়, সুবহানাল্লাহ বলতেন না? তো এখন এই অবস্থা আপনারা একটা নেক দেখিয়ে সাহায্য করব। মা, যেই মা ভিজা জায়গায় শুয়া আপনাকে শুকনা জায়গায় রেখেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছে, আপনার মা কত কষ্ট করে প্রসব বেদনা দুঃখ যন্ত্রণা সহ্য করে পৃথিবীর মুখ আপনাকে দেখাইছে, প্রায় 9.5 মণ দুধ আপনাকে পান করাইছে। সে মা বলবে না আমার সন্তান কোথায় থেকে আসবে, আমার তো পৃথিবীতে বিবাহ হয় নাই। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে এত কঠিন ভয়াবহ অবস্থা। এখন আপনার অবস্থাটা যে এমন হলো, নেক যত গুনাহ তত। এই অবস্থায় আপনাকে কে সাহায্যের হাত বাড়াবে? একটা নেক হইলে কিন্তু আপনি পার পেয়ে যান, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন এই অবস্থার যে মানুষগুলোর আমলনামাটা নেক এবং বদ সমান সমান হয়ে গেছে, এই মানুষগুলোর অবস্থাটা কত কঠিন, কত পেরেশানির মধ্যে মানুষগুলো আছে, ছটপট করছে, হায় রে কি যেন হয়, কি যেন হয়। আল্লাহ বলেন আমার বান্দা আমার দলের লোক, তার হিসাব সহজ করতে হবে। কিভাবে সহজ করব তার হিসাব? আমার বান্দা গোপনে গোপনে এমন কিছু আমল ইবাদত করেছে যেগুলো আমার কাছে জমা ছিল, আমি আল্লাহ চিন্তা করেছি বিপদের সময় যখন বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে, এই বান্দাকে গোপন পাপ, গোপনে গোপনে যে ভালো কাজগুলো করেছিল, এই ভালো কাজের মাধ্যমে আমি বান্দাকে সহজ করে দেব। গোপন আমল কোনটা? আপনি মাহফিল শেষ হইল, জাফরাবাদের মাহফিল শেষ হওয়ার পর রাত্র 12টা-1টা বেজে গেল, আপনি চান্দিনা স্টেশনের মধ্যে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখছেন গাড়িগুলো গাড়ির গতিতে চলছে, দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, নীরব নিস্তব্ধ এলাকা। স্টেশনের মধ্যে কেমন তেমন কোনো মানুষ নাই, কয়েকটা মানুষ যার গতিতে সে কাজ করছে, কয়েকটা দোকান হয়তো খোলা, তারাও বন্ধ করার জন্য প্রিপারেশন গ্রহণ করছে। এমন অবস্থা আপনি দেখতে পেলেন ফ্লাইওভারের নিচে, ওভারব্রিজের নিচে একটা মানুষ ছটফট করে থরথর করে কাঁপছে, ফকির পাগল মানুষ। এই মানুষটার মুখে খাবার নাই, এই মানুষটার হাতে কোনো টাকা নাই। আপনি 10টা টাকা 20টা টাকা বের করি, অথবা 10 টাকার 5 টাকার একটা বনরুটি কিনে, একটা কলা কিনে তার মধ্যে আপনি তার মুখে খাবারটা উঠিয়ে দিলেন, গোপনে গোপনে আপনি তাকে 20 টাকা দান করে দিলেন। বলেন তো দেখি পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছে, তার নাম কি? আল্লাহ বলেন বান্দা এই বিপদের দিনে আমি আল্লাহ এই আমলগুলো গচ্ছিত রেখেছি। তুমি বান্দা একটা বিশেষ কাজে রাত্রেবেলা তুমি ঢাকা গিয়েছ, হানি ফ্লাইওভারের মধ্যে তুমি গিয়েছ, ফ্লাইওভারের নিচে দেখছো অনেক মানুষ দেখা যায়, তার পাশে একটা মসজিদ। এই মানুষগুলো যার যার বাসায় চলে যাচ্ছে, রাত্র যখন গভীর হচ্ছে মানুষগুলো আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছে। 1 ঘন্টা পরে দেখলা জায়গাটা নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে, পাশে একটা মসজিদ, এই মসজিদের দান বাক্সটা বাহিরের দিকে এভাবে ঝুলানো। তুমি বান্দা দেখার পর
এই কচকচে একটা নোট, 500 টাকার একটা নোট পকেট থেকে বের করে আস্তে করে মসজিদের দান বাক্সের মধ্যে তুমি দিয়ে দিয়েছ। বলো তো দেখি, পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখেছে, তার নাম কি? আল্লাহ বলেন, বান্দা এই গোপনে গোপনে তুমি যখন দান করেছিলা, আমি আল্লাহ এগুলো গোপনে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই দিনে তোমার হিসাবের পাল্লাটা, নেকের পাল্লা যতটুকু, বদের পাল্লা ততটুকু, নেক যত গুনাহ তত, ইস্তাওয়াল মিজান, নেকের পাল্লা এবং বদের পাল্লা সমান হয়ে গিয়েছে। বান্দারে তুমি বিপদের মধ্যে আছো, আমার দলের লোক, তুমি তোমার হিসাব সহজ করতে হবে। বান্দা কিভাবে সহজ করবো রে বান্দা, কিভাবে সহজ করবো একটু তাকায়া দেখো। তুমি যে গোপনে গোপনে দান করেছিলা, গোপনে গোপনে দান করেছিলা, ভালো কাজ করেছিলা, এতিম মিসকিন অসহায়, বিধবা, কাঙ্গাল, ফকির, নিঃস্ব সহায়দেরকে তুমি সাহায্যের হাত বাড়িয়েছিলা। বাড়ানোর সময় পৃথিবীর কেউ দেখে নাই, গোপন ব্যাপারটা আমি আল্লাহর কাছে আমি রেকর্ড রেখেছি। গোপনে গোপনে তুমি যে ভালো কাজগুলা করছো। রাত্র যখন 3টা, তোমার বিবি ঘুমায়, তোমার মা পাশের ঘরে ঘুমায়, তোমার পরিবার পরিজন ঘুমায়, বাড়ির মানুষগুলো ঘুমাচ্ছে, তুমি উঠা ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য তুমি নিয়ত বেঁধে ফেলেছ। চোখের পানি তোমার টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে। পৃথিবীর সমস্ত দিকগুলো নীরব নিস্তব্ধ, পৃথিবীর কেউ এই ব্যাপারটা জানে না, দেখে না। একজনের কাছে সব কিছু রেকর্ড আছে, তার নাম কি? হিসাব সহজ করার 3 নাম্বার পর্যায় হলো যাদের হিসাবটা, যাদের আমল নামাটা ইস্তাওয়াল মিজান সমান হয়ে যাবে, নেকের পাল্লা যত, গুনার পাল্লা তত, সমান সমান যখন হয়ে যাবে। আল্লাহ বলেন, রে বান্দা তুমি যখন গোপন গোপনে দান করেছ, গোপনে গোপনে রাত্র 3টা উঠা আমল ইবাদতের জন্য আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গিয়েছ, এই গোপন গোপন সিক্রেট কাজগুলো আমি আল্লাহ সিক্রেট ভাবে রেখেছি, গোপন ভাবে রেখেছি। আজকে যেহেতু তুমি বিপদের মধ্যে পড়েছ, এই গোপন আমলটা আমি আল্লাহ তোমার নেকের পাল্লার মধ্যে দিয়া, নেকের পাল্লাটা ভারী করে তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। এজন্য গোপনে দান করার দরকার আছে না নাই? বলেন সবাই, গোপনে ভালো কাজ করার দরকার আছে না নাই? আপনি প্রচুর খরা, হারি, চতুর্দিকে রৌদ্র, চৈত্র মাস, আপনি যাচ্ছেন একটা রাস্তা দিয়ে, এই রৌদ্র তো কেউ তেমন বাইর হয়েছে না, নীরব একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই রাস্তার মধ্যে একটা ঢালা পড়ে রয়েছে, অথবা একটা মরা বিড়াল, একটা বিড়াল ময়রা এটা পড়ে রয়েছে, আপনি মানুষের সুবিধার্থে এটা সরাই দিলেন। বলেন তো, পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু এখানে কেউ নাই, একজন তাকায় রয়েছে আপনার দিকে, সে কে? বলেন সবাই, সে কে? আল্লাহ বলেন, বান্দা গোপনে গোপনে তুমি ভালো কাজ করেছ, গোপনে গোপনে ভালো কাজগুলো করার জন্য তোমার পৃথিবীর মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল না। পৃথিবীর মানুষকে দেখাইতে হইলে তো তুমি ছবি তুলতা, সেলফি তুলতা, দেখাইতা। কিছু কিছু কাজ আছে যেগুলো আল্লাহর জন্য যারা করে, কিছু কিছু কাজ আছে সিক্রেট, আল্লাহর জন্য করে, যেই কাজের মধ্যে রিয়া এবং সুমা থাকে না, যেই কাজের মধ্যে মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে না, যেই কাজের মধ্যে মানুষকে শোনানো উদ্দেশ্য থাকে না, এই কাজগুলো আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় দামি। এটা কিন্তু গোপন রাখা যায়, সিক্রেট রাখা যায়, চুপি চুপি সারে, চুপি চুপি, নীরব নিস্তব্ধ। ঠুস করে মনে করেন একটা ফকির দেখছেন তো, কেউ জানার দরকার নাই তো, এই 200 টাকা না, কেউ দেখে নাই, চুপ করে দিয়ে দিবে। কত খুশি হয়েছে সে, এই খুশির মাধ্যমে আরেকজন খুশি হয়ে গেছে, সে কি? বলেন সবাই, সে কি? ধান সদকা যখন আপনি করেন, ভালো কাজ যখন করেন, আল্লাহ তাআলা রাগ গোসাকে এটা পানি করে দেয়, এই ধানটায় পানি করে দেয়। আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যখন পাহাড়কে বানাইলেন এই পৃথিবীটাকে স্থির করার জন্য, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পেরেক স্বরূপ পাহাড়গুলোকে বানাইলেন। বানানোর পর ফেরেশতারা বলে, আল্লাহ এই পৃথিবী তো নড়তো চড়তো, এলোমেলো হইতো, এখন নড়ে না কেন? বলে, আমি পাহাড় বানাইছি পেরেক স্বরূপ,
সেন্টারে সেন্টারে পাহাড়গুলো সেটিং করে দিয়েছি। বলে তাই আল্লাহ, হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে, সেটা হলো আল হাদিদ, লোহা। কারণ লোহা দ্বারা বিভিন্ন যন্ত্র বানায়া, এই যে কোদাল বানায়া, কুঠার বানায়া, দা বানায়া পাহাড়গুলোকে পর্যন্ত কেটে ফেলা হয়। আল্লাহ তাই হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ এই লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে। সেটা কি? আন্নার, আগুন। আগুন দ্বারা লোহাকে পুড়াইয়া, এই আগুন দ্বারা লোহাটাকে পুড়াইয়া একেবারে গলাইয়া বিভিন্ন অংশে দা বানানো যায়, কাঁচি বানানো যায়, ছোট্ট ছোট্ট অংশে টুকরা করা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত শক্তিশালী আগুনটা? বলে হ্যাঁ। আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আল্লাহ এই আগুনের চাইতে শক্তিশালী আর কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে তো। আগুনের চাইতে শক্তিশালী হলো আল মা, পানি। আল্লাহ পানি এত শক্তিশালী? বলে হ্যাঁ, পানি দ্বারা আগুনকে নিভিয়ে ফেলা যায়। আল্লাহ এই পানির চাইতে শক্তিশালী আর কোনো কিছু আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে, সেটা হলো আর রিহ, বাতাস। বাতাস এই পানিকে পর্যন্ত জলীয় বাষ্প বানায়া আকাশে উড়িয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বাতাস এত শক্তিশালী। হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ, আল্লাহ এই বাতাসের চাইতে শক্তিশালী আর কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে, সেটা হলো বান্দার দানের টাকা। এটা এর সবগুলোর চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ বলে। আগুনের চাইতে শক্তিশালী দানের টাকা, এই দানের টাকা পানির চাইতে শক্তিশালী। এই দানের হাদিয়া, এই দানের টাকাটা সিক্রেট, গোপন যে আমলটা, সেটা হলো পাহাড়ের চাইতে শক্তিশালী, আগুনের চাইতে শক্তিশালী, বাতাসের চাইতে শক্তিশালী, তারপর হলো পানির চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ বল। তাহলে সেই আমলটা আপনার কখন কাজে আসবে? যখন ইস্তাওয়াল মিজান, নেকের পাল্লাটা সমান হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হযরত মাওলানা গোলাম মাওলা হামিদি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, হাশরের ময়দানে দল হবে কয়টা? বলেন সবাই কয়টা? 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বরের দল হিসাব হবে সহজ, 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। এখন আলোচনা গেল কয়টা? 3টা। আর 4 নম্বরটা আমি সহজ করে শেষ করে দিচ্ছি কয়েক মিনিটে। 4 নম্বরের দল হলো হিসাব হবে, হিসাবটা তার কঠিন হবে। বলেন, যার হিসাবটা কঠিন হবে তার কি কোনো উপায় আছে? আল্লাহ রাসূল বলেছে মান হুসিবা উযিবা, যে ব্যক্তির হিসাব আল্লাহ চাইয়া বইব সে জাহান্নামী হইব, তার আযাব হইব। কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ যার হিসাব ধরবেন, কঠিন হিসাব, আল্লাহ বলবেন যেই মানুষটা নিরপরাধী ছিল তাকে কেন ফাঁসির কাস্টে ঝুলাইলা, আজকে হিসাব দেয়া যাও। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই মানুষটা নিরপরাধ ছিল, ভালো মানুষ ছিল, তাকে তুমি কেন মিথ্যা অপবাদ দিলা, তাকে কেন ঘর ছাড়া করলাম, সে রাত্রেবেলা ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, এই মানুষটা রাত্রেবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না, খাবারটা ঠিক মতো খাবার খাইতে পারে না, ছেলে মেয়ের সাথে সময় দিতে পারে না, এই মানুষটা পরিবারের সাথে সময় দিতে পারে না। কেন? কারণ তুমি তাকে মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া করেছো। ঠিক কিনা বলেন? এই মানুষগুলোর হিসাব হবে কঠিন হিসাব। এই মানুষগুলোর হিসাব যখন আল্লাহ কঠিনভাবে ধরবেন, এই মানুষগুলো মান হুসিবা উযিবা, যার হিসাবটা কঠিনভাবে আল্লাহ ধরবো সে জাহান্নামী হবে। তাহলে আমরা আলোচনা হলো কয়টা? 4টা। বলেন সবাই, হাশরের ময়দানে হিসাবের বেলায় মানুষগুলো কয় দল হবে? 4 দল। 1 নম্বরে বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বরের দল হিসাব হবে সহজ, 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে দয়া দিয়ে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। বলেন আমিন। ওয়া আখিরি দেওয়ানা।